প্রকাশিত হয়েছে 2023 সালের প্রাথমিকের টেট পরীক্ষার ফল। টেটের পাশের হার এবার মাত্র 2.74%। গতবারের থেকে উল্লেখযোগ্যভাবে কম পাশের হার। আর এবার পরীক্ষার্থীর সংখ্যা যেখানে ছিল প্রায় 2,74,000, তার মধ্যে পাশ করেছেন মাত্র 6,754 জন। পাশের হার 2.47%। এবং এই জায়গা থেকেই প্রশ্ন, যদি আগের বারের দেখা যায় 2022 সালের ক্ষেত্রে যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল 7 লক্ষ, 2022 সালে পাশ করেছিলেন প্রায় 1.5 লক্ষ, কিন্তু 23-এ পাশের হার এত কম কেন? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যেখানে 2022 সালে পাশ করেছিলেন প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী, যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল 7 লক্ষ। এবার যদি দেখা যায় 2023 সালে প্রাথমিকের টেটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে 2023 সালে, সেক্ষেত্রে গতবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম পাশের হার। এবার পরীক্ষার্থীর সংখ্যা যেখানে ছিল 2,74,000, পাশ করেছেন মাত্র 6,754 জন পরীক্ষার্থী। কেন কম পাশের হার এতটা? প্রশ্ন উঠছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন সরাসরি প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি জানা যাচ্ছে 2022-এর তুলনায় যদি দেখা যায় 2023-এ পাশের হার অনেকটাই কম? প্রশ্ন উঠছে কেন, পর্ষদ কি বলছে? একেবারে দেখো, একই পর্ষদ, সেই পর্ষদ যখন 22 সালে পরীক্ষা নিচ্ছে তখন যা পাশের হার থাকছে, দেখা যাচ্ছে যে 23 সালে সেই পর্ষদে যখন টেট পরীক্ষা নিচ্ছে তখন কিন্তু পাশের হার উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। কেন এতটা কমছে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে 22 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় দেখা গিয়েছিল যে প্রায় 7 লাখ মতন পরীক্ষার্থী ছিলেন, এবং সেখানে কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছিল পাশ যেটা করেছিল সেই পাশের সংখ্যা কিন্তু এক্ষেত্রে 22 সালে যখন টেট পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু প্রায় 1.5 লাখের কাছাকাছি ছিল। কিন্তু 23 সালে দেখা যাচ্ছে যে সেই পাস পার্সেন্টেজটা 2.47, অর্থাৎ কার্যত বলা যায় 2.5%-এ নেমে আসছে। ফলে এতটা কেন কমছে এক্ষেত্রে পাস পার্সেন্টেজ, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এক্ষেত্রে যেটা পর্ষদের তরফে তারা যেটা বলছেন যে যখন টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্ন নির্দিষ্টভাবে বিশেষজ্ঞ মণ্ডলী করেছিলেন। ফলে সেক্ষেত্রে তাদের কোনো রকম হাত ছিল না সেই প্রশ্ন তৈরির ক্ষেত্রে। দ্বিতীয়ত তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে প্রশ্ন যখন হয়েছিল, সেই প্রশ্ন যখন পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষা হয়েছিল 23 সালে, তারপরে কোনো মহল থেকে কিন্তু কোনো রকম এমন কোনো অভিযোগ আসেনি যে এক্ষেত্রে এই পরীক্ষার প্রশ্ন সেক্ষেত্রে কঠিন হয়েছে। কোনো পরীক্ষার্থী তারাও কিন্তু কোনো প্রশ্ন তোলেননি যে এক্ষেত্রে পরীক্ষা কঠিন হয়েছে, পরীক্ষা দিতে পারেননি, বা এমন কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এবং তৃতীয়ত হচ্ছে তাদের যেটা বক্তব্য যে এই পরীক্ষার পরে কি আনসার হবে, অর্থাৎ সেই আনসারকে পরীক্ষার্থীরা চাইলে তারা চ্যালেঞ্জ করতে পারবেন, সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং তারপরে গতকাল সেক্ষেত্রে ফাইনাল আনসার শিট প্রকাশ করা হয়েছিল রেজাল্ট প্রকাশ করার আগে। ফলে কার্যত পর্ষদের যেটা দাবি যে সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এখানে তাদের যেটা বক্তব্য যে এক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রিপারেশন নির্ভর করে যে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় তারা কিভাবে কতটা প্রিপারেশন নিচ্ছেন, কীভাবে কতটা পাশ করছেন, সেটা সমস্তই তাদের উপরে। ফলে পর্ষদ কিন্তু কার্যত এই যে পাশের হার কেন কম হলো অর্থাৎ 22 সালের থেকে 23 সালে পাশের হার এতটা কেন কম হলো সেই বিষয়ে কিন্তু পর্ষদের যেটা স্পষ্ট বক্তব্য, এক্ষেত্রে তাদের তরফে কিন্তু নির্দিষ্টভাবে কোনো দায় নেই। কার্যত পরীক্ষার কোশ্চেন পেপার কঠিন হয়েছিল এমনও কিন্তু কোনো অভিযোগ তাদের কাছে এসে পৌঁছেনি, এমনটাই কিন্তু তারা বলছেন। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। পর্ষদ যদিও বলছে যে পরীক্ষার পরে প্রশ্নপত্র কঠিন হয়েছে এমন কোনো অভিযোগ ওঠেনি, কিন্তু পাশের হার এত কম নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার বক্তব্য শোনো। টেটের এই যে 2.something পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2.something কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল, নাকি এবারকারটা চেপে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হবে। 2022-এর তুলনায় 2023-এ পাশের হার কম কেন, এই নিয়ে প্রশ্ন। এবং আপনারা শুনছিলেন সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া। তিনি বলছেন যে আগের পরীক্ষায় জল মেশানো হয়েছে নাকি এবার চেপে দেওয়া হয়েছে, কটাক্ষ বিজেপি। জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। জয়প্রকাশ বাবু, কি বলবেন? 2022-এ প্রাথমিকের টেটের পাশের হার 2023-এ তুলনামূলকভাবে এতটা কম, 2023-এ পাশের হার এত কম কেন, এই নিয়ে প্রশ্ন। যেখানে বিজেপির বক্তব্য, বিজেপির কটাক্ষ, বলা যায় যে জল মেশানো হয়েছিল আগের পরীক্ষায় নাকি এবার চেপে দেওয়া হয়েছে, বাংলার মানুষ জানতে চায়। কি বলবেন? দেখুন, বোধহয় এই উক্তিটা সুকান্ত বাবু করেছেন। ঠিক কি? হ্যাঁ, সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া। সুকান্ত বাবু তো আবার শিক্ষা মন্ত্রকের কি একটা যেন দায়িত্বে আছেন না, নিজেকে শিক্ষিত বলেন। একটা
ডিগ্রিধারী এত অশিক্ষিত মন হতে পারে এটা ভাবা যায় না। তার কারণটা হচ্ছে কোনো গত পরীক্ষা আর এবারকার পরীক্ষা, মনে করুন কোনো গ্রাজুয়েশনের হোক, কোনো মাস্টার ডিগ্রির হোক, যে কোনো পরীক্ষা সবসময় পাশের শতাংশ এক থাকবে, এই ধারণা নিয়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ধারণা নিয়ে ভারতবর্ষ চালাবার চিন্তা করছেন মোদী এই রকম লোকজনদের নিয়ে। পরীক্ষা মানেই হচ্ছে কোনো পরীক্ষায় অনেক লোক কৃতকার্য হবে, কোনো পরীক্ষায় কৃতকার্য হবে না। পরীক্ষার অর্থই তো সেইটা। এই সামান্য বুদ্ধি যাদের বোধ বুদ্ধি নেই তাদের মন্তব্যের ওপর কোনো মন্তব্য করা যায়? যা ইচ্ছে তাই বলে দিচ্ছেন। পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের কোনো রকম অভিযোগ নেই। যারা এত লক্ষ লক্ষ লোক পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা দিয়েছে, তাদের অভিযোগ নেই। যত কিছু পেট ব্যথা হচ্ছে এইসব বিজেপির অর্ধশিক্ষিত অজ্ঞান এইসব মন্ত্রীদের। এটা লজ্জা লাগে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।